তার কারণ গতকাল রাত্রিবেলা প্রায় 1:30 নাগাদ রুবিউল নামে কোনো একটি দুষ্কৃতী, আমাদের এখানকার শাসক দলের পুষ্ট দুষ্কৃতী, তিনি এখানকার যিনি মালিক জালানবাবু, যিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন, কারণ এখানে তো মানে একটা পার্টি অফিস খোলার ক্ষেত্রেও ভাঙচুর হয়, সেরকম একটা জায়গাতে এত বড় একটা প্রপার্টি উনি কৌশল কেন্দ্রের জন্য দিয়েছেন। আমি যেমন অত্যন্ত ওনাকে ধন্যবাদ জানাবো ওনার এই সাহসী পদক্ষেপ এবং ইয়াংস্টারদেরকে হেল্প করার যে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটাকে সফল করার জন্য আইসিএকে এই জায়গাটা দিয়ে উনি যে সাহসের পরিচয় দিয়েছেন, যে পজিটিভ মানসিকতার পরিচয় দিয়েছেন, ওনাকে কাল রাত্রিরে খুব বিচ্ছিরিভাবে ফোনে ধমকানো হয় এবং নামটাও আপনাদের আমি বলে দিচ্ছি, রবিউল বলে কোনো একজন দুষ্কৃতী ধমকেছে। আপনারা চাইলে উনি ভয়ে, আপনি বারবার দেখলেন, আপনারা মঞ্চে ডাকলাম উনি এলেন না। আমার মনে হয় একটা ভালো কাজেতে, যেখানে আসানসোল একটা জেলা হতে চলেছে, সেখানে একটা কৌশল কেন্দ্র হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকার ভার্সেস রাজ্য সরকার নয়। আজকে পশ্চিমবঙ্গ যে অধঃপতনের দিকে চলেছে তার মূল কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রজেক্টগুলোকে কীভাবে আটকে দেওয়া যায় তার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। আপনারা সবাই, আপনারা বন্ধুরা আমার সেটার সাক্ষী, সাংসদ মালা থেকে আরম্ভ করে সব কিছুতে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব কিছুতে। খুব সিম্পল ব্যাপার, আমি যা জানতে পেরেছি তাতে এখানকার আপনাদের বিশিষ্ট এমএলএ এবং আপনাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পদস্থ উচ্চতম একটা জায়গা থেকে নির্দেশের ফলে তারই মানুষজন বলে, এবং অবভিয়াসলি এখানে দুষ্কৃতি কার্যকলাপ মানে বিজেপি তো করে না, এটা তৃণমূলেরই দুষ্কৃতি কার্যকলাপ। আমি নামও আপনাদের বলে দিলাম, বাকিটা আমি আপনাদের উপর ছাড়বো, কারণ ওনার মোবাইলে কটার সময় কোন নাম্বার থেকে ফোন এসেছিলো আপনারা ইচ্ছে করলে 1 মিনিটই সেটা পেতে পারেন। সেটা নিয়ে নিশ্চয়ই আমি বলেছি এফআইআর করে রাখতে, কারণ আজকাল এবং আমি যতটা জানি এখানে পুলিশ সহযোগিতাও করেছে, সেটাও আপনারা বলেছেন।